যেই বছরকে বলা হয় আমুল হুজন, পেরেশানির বছর, ওই বছর নবী আলাইহিস সালাম তিনাকে যে সান্ত্বনা দিতেন, বহিরাগত শত্রুতা থেকে তিনাকে যে আশ্রয় দিতেন, তিনার চাচা আবু তালেব যদিও মুসলমান না, যদিও ঈমান আনে নাই, তারপরেও তিনাকে যে আশ্রয় দিতেন। বহিরাগত কেউ যদি কিছু বলতেন, এমনও হাদিসের মধ্যে আসছে আবু তালেব বলতেন, এরে বাতিজা মুহাম্মদ, আমি আবু তালেব যতদিন আছি তুমি তোমার ধর্মের কাজ চালাইয়া যাও, তুমি তোমার ধর্মের কাজ চালাও, তুমি তোমার ধর্মের কাজ করো। কেউ যদি বাধা দেয়, কেউ যদি কিছু করে, সেটা দেখবো আমি বলছি আমি আবু তালেব যতদিন থাকবো তোমার কোনো বাধা নাই। এই যে আবু তালেব আশা দিতেন, এই যে আবু তালেব বহিরাগত শত্রুদের শত্রুতা থেকে আশ্রয় দিতেন, ওই বছর আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, চাচাও চলে গেলেন, দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। বহিরাগত শত্রুতা থেকে যখন ঘরে আসতেন, নিজের বিবি, সব চাইতে আদরের বিবি, প্রথম স্ত্রী, যিনাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন, জানা থাকলে বলেন ওই স্ত্রীর নাম কি? আলহামদুলিল্লাহ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যত জায়গায় যত কষ্ট করতেন, যত জায়গা থেকে নবী আঘাত পেয়ে যখন ঘরে আসতেন, যিনি নবীকে সান্ত্বনা দিতেন একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনও বলতেন, নবী, ও নবী আমার, আপনাকে কে কি বলে সেই দিকে দেখবেন না, আমি খাদিজা তো আছি, নবী গো ওই দিকে দেখবেন না, আপনি আপনার কাজ চালাই যান। এই জন্য নবী বলেন, আমার খাদিজা যতদিন জীবিত ছিল আমি নবী দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করি নাই। জিক্রে হক আমদ গিদাই রোহেরা মরহমা মদ দিলে মজরুহেরা মুমিনা জিক্রে খুদা বিসয়ারে গো ইয়াদে ও কুন ইয়াদে ও কুন ইয়াদে ও। আলহামদুলিল্লাহ, রব্বে কাবার দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিক করে রজব মাসের জুমায় সকলের আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর দিল থেকে আওয়াজকে বুলন্দ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রাসূল আকরাম রহমতে আলম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শাফি মাহশর সাকি কাউসার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা আলোচনা শুনব নবী আলাইহিস সালামের মিরাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে নবীর মিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক নবীকে মিরাজ কেন করাইলেন? উত্তর হলো, আল্লাহ পাক নবীকে এজন্য মিরাজ করাইলেন, নবীর পেরেশানি যেন লাঘব হয়, পেরেশানি দূর করার জন্য। যে সময় নবী আলাইহিস সালামকে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে গেলেন, উরিজা ইলাল খালিক, আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। যে বছর মেরাজ হয়েছে হিজরতের আগে, নবী আলাইহিস সালাম মক্কায় থাকা অবস্থায় নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুইটা সফর করাইছেন। একটা হলো দুঃখের সফর, একটা হলো সুখের সফর। দুইটা সফর রাত্রিকালীন সময় হয়েছে। তো মেরাজের বেলায় আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই সত্তা, ওই রব্বুল আলামিন পবিত্র,
যিনি তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করাইছেন। কোথা থেকে কোথা পর্যন্ত কোরআনের বর্ণনা। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, রাত্রিকালীন সময়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার পয়গম্বরকে সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন সফর করাইলাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জন্য আমি আল্লাহ সফর করাইলাম, আমি আল্লাহ তাকে কিছু নিদর্শন দেখাবো, আমি আল্লাহ তাকে কিছু নিদর্শন দেখাবো। এই নিদর্শন দেখানোর জন্য আমার আশপাশে নিয়ে আসলাম, নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেই সফর করাইলেন, যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করাইলেন, এর আগের দিন বড় বড় কাফেররা যুক্তি পরামর্শের মধ্যে বসলো, আজকে রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। পরামর্শের মধ্যে বসলো, সিদ্ধান্তের মধ্যে বসলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে, হত্যা করবে। বুঝে থাকলে বলেন, দুনিয়ার সব কিছু যিনি শুনেন তিনি কে? যিনি সব কিছু দেখেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমি যেটা দেখি না তিনি সেটা দেখেন। কে দেখেন? আমি যেটা বুঝি না তিনি সেটা বুঝেন। এই কাফেররা যে পরামর্শের মধ্যে বসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দিবে, এই পরামর্শ আমার আল্লাহ দেখছি কি দেখেন নাই? জোরে কোন দেখছেনি আল্লাহ? এই যে পরামর্শ করলো আল্লাহ শুনছি কি শুনে নাই? আল্লাহ পাক বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলে আমি আল্লাহ সব কিছু শুনেছি এবং সব কিছু দেখেছি। আমি আল্লাহ বললাম ও জিবরাইল, আরে জিবরাইল কই? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওহী নিয়ে যাও, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো, ও নবী মুহাম্মদ, আজকে আপনি আপন বিছানায় থাকবেন না। আজকে বিছানা ত্যাগ করে আপনি আপনার ফুফাতো বোন উম্মে হানির ঘরে গিয়ে আজকে আপনি আপনার চাচাতো বোন উম্মে হানির ঘরে গিয়ে আজকে ঘুমাবেন। কারণ আজকে যদি আগের মতো বিছানার মধ্যে ঘুমান তাহলে আপনাকে কাফেররা শেষ করে ফেলবে। এই ঘোষণায় কথাটা যখন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে জানাই দিলেন, ওই রাতে নবী বিছানা ত্যাগ করিয়া উম্মে হানির ঘরের মধ্যে গিয়ে ঘুমাইলেন। বুখারীর বর্ণনা, হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, হযরতে আনাস থেকে হাদিসটা বর্ণিত আছে। নবী আলাইহিস সালাম বলেন, খুরিজা মিন বাইতি খুরিজা সাকফু ওয়া হুয়া খুরিজা সাকফু ওয়া আনা ফি মক্কা। আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের ছাদ ফেটে গেল। ওই ছাদ ফাটা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমাকে রাত্রিকালে উঠাইলেন। উঠাইয়া বলে, ও মুহাম্মদ, আমি জিবরাইল যেই দিকে যাব আপনি নবীও আমি জিবরাইলের সাথে সেই দিকে যাইবে। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল
তিনার সাথে সাথে নিয়ে আসলেন, হাতিমে কাবার পাশে নিয়ে আসিয়া নবী আলাইহিস সালামের বুক বরাবর, সিনা বরাবর শাক্কে সদর যেটাকে বলেন, জিব্রাইল তার হাতের আঙ্গুল দিয়ে যেভাবে রেখা আঁকলেন, শাক্কে সদর মানে নবীর সিনাটাকে ফাড়লেন। ফাড়ার পরে সেখান থেকে নবী আলাইহিস সালামের কলবটাকে বের করলেন। কলবটাকে বের করিয়া সুম্মা গাসালা বিমাই জামজাম, জামজামের পানি দ্বারা, বুখারীর বর্ণনা, জামজামের পানি দ্বারা ওই কলবটাকে ধৌত করলেন। ধৌত করিয়া ওই কলবটা আবার সেই স্থানে রেখে দিলেন। এই যে শক্কে সদর নবীর সিনা, ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি নবীর জীবনে হয়েছিল 3 বার। প্রথমবার হয়েছিল নবী যখন শিশু ছিলেন, ওই সেই হালিমাতুস সাদিয়ার ঘরে যখন থাকতেন, শিশু সুলভ কিছু আচরণ থাকে, এই স্বভাব, এই আচরণগুলো যেন নবীর ভিতরে না থাকে, এই জন্য নবী আলাইহিস সালামের কলবটাকে বের করে সেই সময় একবার শক্কে সদর করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন, যেন শিশুদের মতো, অন্যান্য শিশুদের মতো আমার নবীও যেন তাদের মতো না হয়। শিশুদের গান শোনার অভ্যাস থাকে কি থাকে না? থাকে। শিশুদের গালিগালাজ করার অভ্যাস থাকে কি থাকে না? আমার আল্লাহ শিশু বয়সে নবীর সিনাটাকে জমজমের পানি দিয়ে ধোয়াইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। কেন? কেন অন্য শিশুদের মতো যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক না হয়। এরপরে নবী আলাইহিস সালামকে দ্বিতীয়বার আবার যখন জওয়ান হলেন, জওয়ান বয়সে গুনার প্রতি মানুষের মনের আকৃষ্টতা থাকে কি থাকে না? গুনার প্রতি প্রবল আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ পাক তখন একবার ওপেন হার্ট সার্জারি করে নবীকে বললেন, বুঝাইলেন, আমার পয়গম্বর যেন অন্যান্য যুবকদের মতো না হয়, তার আখলাক যেন ওই রকম না হয়, এই জন্য ওই কলবটাকে দ্রুত করে আবার জায়গায় রেখে দিলেন। এরপরে 3 নাম্বার বার নবী আলাইহিস সালামকে মেরাজের সময় জিবরাইল এই সিনাটাকে জমজমের পানি দ্বারা ধৌত করিয়া আবার স্থানে রেখে দিলেন। আবার ওই যে সিনাটাকে ওপেন হার্ট সার্জারি করলেন, এই সিনাটাকে আবার মিলাই দিলেন। মিলানোর পর এবার জিবরাইল আলাইহিস সালাম যেই বোরাকে করে আমার পয়গম্বরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, সেই বোরাকটাকে বেঁধে রাখলেন। আমার নবীকে বললেন, ও পয়গম্বর, আজকে মসজিদে আকসার মধ্যে সব আম্বিয়ারা একসাথে হবে, সব নবীরা আসবে, আর আপনি ইমাম হবেন। আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়বে। আমার নবী প্রথম ইমামতি করাইয়া ইমামদের শান মান বললেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, মসজিদে আকসার প্রথম ইমাম হইলাম আমি, আর সব নবী হইলেন আমার মুক্তাদি। এই জন্য আমার পয়গম্বরকে বলে ইমামুল মুরসালিন। কি বলে? ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বলা হয়? ওই যে সেই দিন নবী সব ইমামের ইমামতি, সব মুরসালিনের, সব রাসূলের ইমামতি করেছিলেন, এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন বলা হয়। এবার নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে 7ম আসমান থেকে একটা সিঁড়ি নামবে, ওই সিঁড়ির উপর আপনি আরোহণ করবেন। এই জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, এরপরে তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। এই রকম এই সিঁড়ির মধ্যে আমার পয়গম্বর এবং জিবরাইল আরোহণ করলেন। যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত যখন গেলেন, কোন আসমান বলেন? জোরে বলেন, কোন আসমান? প্রথম আসমান পর্যন্ত যখন আমার নবী গেলেন, গিয়ে দেখে আসমানের দরওয়াজা বন্ধ। পাশে ছিলেন, সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। দরজার মধ্যে গিয়ে টোক দিলেন, নক করলেন।
এবার দরওয়াজার পাশে যেই ফেরেশতা আছে ওই সাইডে, ওই ফেরেশতা বলে মান আনতা, তুমি কে? জিব্রাইল বলে আনা জিব্রাইল। ওমাম মাআক, তোমার সাথে কে? জিব্রাইল বলে আমার সাথে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই প্রথম আসমানের দরওয়াজায় যেই ফেরেশতা, ওই ফেরেশতা বলে এখানে কেন আসলেন? বলে এখানে যে আসতেন, বলে দরজা খোলেন আমরা ভিতরে ঢুকবো। অনুমতি নিছেননি, বলে অনুমতি নিয়ে আসলাম। বলে দরজাটা তো খোলা যাবে না, দরজার চাবি আমার কাছে নাই। বলে কার কাছে চাবি? বলে চাবিটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই নবী মুহাম্মদ একবার বিসমিল্লাহ পড়বে আর ওই নূরের তৈরি তালার মধ্যে হাত দিবেন, সাথে সাথে তালাটা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, দরজাটা খুলে গেলেন, দেখলেন শত শত ফেরেশতারা ওই প্রথম আসমানের মধ্যে আছে। এইখানে একজন নবীও আছে, নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। নবীর নাম কে বলেন? কে? হযরতে আদম আলাইহিস সালামকে আমার পয়গম্বর সালাম করলেন। এবার আদম আলাইহিস সালাম বললেন মারহাবা ইয়া ওয়ালাদি, আমার ভাগ্যবান সন্তান, তোমাকে মারহাবা। এরপরে এখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের মধ্যে আরেকজন নবীকে পাইলেন, ওইখানে গিয়ে সালাম করলেন, কথোপকথন করলেন। এরপরে গেলেন তৃতীয় আসমানে, সেখানেও গিয়ে আমার নবী ওই নবীকে সালাম করলেন। সালাম করার পর কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পর এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি সংক্ষেপ করে বলে যাই, এত লম্বা চড়া আলোচনা করার সময় খুব অল্প, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। এরপরে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পর এবার নবী বলে, জিব্রাইল নবীকে বলে, ও পয়গম্বরে আরবি, আমি আর সামনে যাইতে পারবো না, এই পর্যন্ত আমার স্থান। এবার আপনি কিভাবে যাবেন সেটা আপনিই ভালো জানেন, আর যে মালিক আপনাকে নিতেছে তিনি ভালো জানেন। এবার রব্বুল আলামিন বলেন, ও জান্নাত থেকে একটা রফরফ নামে যন্ত্র নিয়ে গেল। রফরফ নামে যন্ত্রের উপর আমার নবী আরোহণ করলেন। নবী বলে, যত উপরের দিকে যাই তত অন্ধকার, যত উপরের দিকে যাই তত কি অন্ধকার, অন্ধকার। তবে আমার ভয়ও লাগতেছে। হঠাৎ করে দেখি একটা জুতার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। কিসের আওয়াজ? নবী আলাইহিস সালাম বললেন, এই জুতার আওয়াজ তো আমার সাহাবী বিলালের জুতার আওয়াজ। মেরাজ শেষ করে, কথা পরে বলবো, মেরাজ শেষ করে যখন নবী আলাইহিস সালাম আসলেন, বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার জুতার আওয়াজ আমি সেই সপ্তম আসমানের পরে পাইলাম, তোমার জুতার আওয়াজ কিভাবে ওই পর্যন্ত পৌঁছায়? তোমাকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, তোমাকে আমার আল্লাহ কেমন মোহাব্বত করে, তোমাকে আমার আল্লাহ তোমার জুতার আওয়াজ এই পর্যন্ত পৌঁছ করলেন, কি এমন আমল করো? হযরতে বিলাল বলে, ও পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, আমার একটা আমল হইল, আমি যখনই ওযু চলে যায় সাথে সাথে আমি আবার পুনরায় ওযু করে নিই। সাথে সাথে আমি আবার, মানে আমি সবসময় পবিত্র থাকি। কি থাকি? পবিত্র থাকি। এরপরে নবী আলাইহিস সালাম যখন আরশে আজিম পর্যন্ত যাইতেছেন, ৭০,০০০ নূরের পর্দা, নবী আলাইহিস সালাম দেখলেন আরশ কুরসি, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আলাইহিস সালাম আরশ কুরসি দেখলেন, ৮ জন ফেরেশতা আল্লাহ পাকের চেয়ারের চতুর্দিকে বেষ্টন করে আছে। এই ৮ জন ফেরেশতা দেখলেন, আরশ কুরসি দেখলেন। এবার আল্লাহ পাকের কাছে গিয়ে নবী আলাইহিস সালাম বসলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কত কাছাকাছি নিয়ে গেলেন আমার আল্লাহ। একমাত্র
নবীকে, নবীর সাথে কথা বলার জন্য। আর কোন নবীকে আল্লাহ পাক এইরকম সান্নিধ্যে নিয়ে যান নাই, একমাত্র একজন নবীকে নিয়ে গেছিলেন। জোরে জোরে বলেন ওই নবীর নাম কি? জোরে বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছাকাছি নিয়ে গেলেন। কাছাকাছি নিয়ে যাওয়ার পর আমার নবীকে আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনাকে যা দিব তা পরে দিব, আগে বলেন আপনি আমি আল্লাহর কাছে কি চাইতেছেন। আমি তো আপনাকে দিব, যেহেতু আমি আপনাকে নিয়ে আসছি না। আমি আপনাকে কেমন সময় নিয়ে আসছেন নবী? আল্লাহ নবীকে কেমন সময় নিয়ে গেছেন আরশে আজিমে? বলে এমন একটা বছর নিয়ে গেলেন, অথচ তখনও আরব দেশে 1 2 3 4 বিয়া 5 বিবাহ করা তাদের জন্য কোনো শরমের কিছু, এবং কেউ কিছু বলতো না, এগুলা স্বাভাবিক ছিল। নবী বলে খাদিজা যতদিন থাকবে, যতদিন ছিল, আমি নবী দ্বিতীয় বিবাহ আর করি নাই। কারণ যেই পেরেশানি থেকে আসতাম, খাদিজা আমার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে বলতেন, স্বামী আমার, আমি জানি, আমি বুঝি আপনি স্বামী কত পেরেশানির মধ্যে আছেন, কারণ আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম, আর আমি খাদিজা এতিম জানিয়াই আপনাকে বিবাহ করলাম। নবী গো, আমি জানি আপনার কেমন পেরেশানি, এই জন্য কথা অন্যদিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন বিছানার মধ্যে শুইয়া কম্বল মুড় দিয়ে, যে কিছু মুড় দিয়ে চোখের উপরে রেখে নবী আলাইহিস সালাম কাঁদতেছে কাঁদতেছে। আয়েশা বলে, নবী আমার, আমার কোনো কথার কারণে আপনার মনে কষ্ট গেছে মনে হয়, না হয় কেন আপনি কাঁদতেছেন? নবী বলে, আয়েশা না না, তোমার কোনো আচরণ, তোমার কোনো কথায় আমার মনে কষ্ট যায় নাই। আমি তো তাহলে কেন কাঁদতেছেন? নবী বলে, আমার হঠাৎ করে আমার স্ত্রী খাদিজার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদতেছি। নবী এবার বলে, আমি হযরতে আয়েশা বলে, নবী গো, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আপনার পাশে আছি। এবার নবী আয়েশার চেহারার দিকে তাকাই বলে, এরে আয়েশা শুনো, তুমি হয়েছো আমার সুখের দিনের বিবি, আর আমার দুঃখ আর দুঃখ, আমুল হুজুন যেই সময় ছিল, আর আমার খাদিজা হলেন আমার দুঃখের দিনের বিবি। এই জন্য খাদিজা বললেন, নবী আমার, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, আমার ওই কবরের 3টা প্রশ্নের সওয়ালের জবাব আপনি না দিয়ে কবরের পাশ থেকে আসবেন না। নবী খাদিজার ইন্তেকালের পরে, ওই কাফন দাফন করার পরে, নবী আলাইহিস সালাম জানাজা শেষ করার পরে সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, নবী সেখান থেকে যায় না, নবী দাঁড়াই রইলেন। আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবকে বলেন কেন তিনি যাইতেছেন না? তিনাকে বললে তিনি বলেন, আমার খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি নবী দিয়ে তারপরে এখান থেকে যাব। এবার আল্লাহ বলে, ও মুহাম্মদ, খাদিজার প্রশ্নের জবাব আপনি দেওয়া লাগবে না। খাদিজা আমার এত আমার মনকে আপন করেছে, খাদিজা আমার এত আপন হয়েছে, খাদিজার প্রশ্নের জবাব আমি খোদ আল্লাহ নিজে দিয়ে দেব। খাদিজার প্রশ্নের জবাব লাগবে না, জবাব ছাড়াই জান্নাতি, জবাব ছাড়াই জান্নাতি। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই আমুল হুজুন ওই বছর ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, এবার যেই দিকে তাকাইবেন সেই দিকে শত্রু, ডানেও শত্রু, বামেও শত্রু, সামনেও শত্রু, পিছনেও শত্রু, আপনার সব শত্রু আর শত্রু, আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সুযোগ পাইলেই আপনাকে ধ্বংস করে দিবে, আপনাকে শেষ করে দিবে, এই প্ল্যানিং সব সময় তাদের মাথায় গুরগুর করে। আল্লাহ বলে, আমি তো শুনেছি, ইন্নাহু সামিউন বাসীর, আমি আল্লাহ তো শুনি এবং দেখি। আমি আল্লাহ আপনার এই পেরেশানি থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, এই পেরেশানি লাঘব করানোর জন্য আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন আমার পয়গম্বরকে কাছাকাছি নিয়ে গিয়ে বসাইলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা তাদানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক কাছাকাছি নিয়ে বসাইয়া নবীকে বলে, নবী আমার, আমি আপনাকে নিয়ে আসলাম, আমি আপনাকে অবশ্যই কিছু না কিছু দিব। আগে আপনি বলেন, আপনি নবী, আমি রব্বুল আলামিনের কাছে কি চান? নবী কি চাইছে শুনবেন? নবী আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বুল আলামিন, লা আসআলুকা বিনতে ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, বাল আসআলুকা উম্মতি, বাল আসআলুকা উম্মতি। বলে, আল্লাহ, আপনার কাছে আসছেন, আপনার কাছে আমাকে নিয়ে আসছেন আপনি। আয় আল্লাহ, আমি আজকে আমার আদরের দুলালি ফাতেমা, যেই ফাতেমা বাবাকে ছাড়া কিছু বুঝতেন না, বাবাও ফাতেমাকে ছাড়া কিছু বুঝেন না, কয়েকদিন পরেই ফাতেমার বাড়ি চলে যায়, হাসান হুসাইনকে দেখার জন্য চলে যায়, কয়েকদিন পরেই চলে যায়। বলে, আমার মেয়েদেরকে না দেখলে আমার ভালো লাগে না। মেয়ে ফাতেমার বাড়ি নবী বারবার যাইতেন, বারবার যাইতেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমার ওই আদরের মেয়ে ফাতেমার জন্য আপনার কাছে আজকে কিছু চাইব না। আমার চাচা আব্বাস আমাকে খুব আদর করতেন, আমাকে খুব মায়া করতেন। আমার যেই 11 জন চাচা ছিলেন, তার মধ্যে আব্বাসও আমার অনেক আদরের চাচা। এই আদরের চাচার জন্য কিছু চাইব না। আজকে আমি একমাত্র চাইব আপনি গণহারে আমার উম্মতকে মাফ করে দেন। মেরাজ কিয়া হামারা নবী सबअ समावात, मेराज किया हमारा नबी सबअ समावात, नहीं बुला वहाँ हम गुनाहगार उम्मत। नबी आलैहिस सालाम সেখানে গিয়েও উম্মতকে কি বলেন নাই। নবী আলাইহিস সালাম সেখানে গিয়ে উম্মতের ফিকির করলেন, উম্মতের কথা বললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমার দিলের আকাঙ্ক্ষা আর আপনার দিলের আকাঙ্ক্ষা এক হয়ে গেছে। আমিও মনে মনে স্থির করে রাখলাম এরকম একটা সংবাদ আপনাকে দিব। এই সংবাদ হলো, আমি আপনার উম্মতকে গণহারে ক্ষমা করে দিলাম। আপনি ওইটা চাইলেন, আমিও আপনাকে দিব, মনে মনে কি করে রাখলাম? স্থির করে রাখলাম। আর আপনাকে আরো দুইটা জিনিস দিব, আরো দিব। এক নাম্বার হইল, আমি আপনাকে দান করব, আমি আপনাকে সূরাতুল বাকারা, এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত আমি আপনাকে দান করলাম। সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ পাক কি করলেন? নবী আলাইহিস সালামকে দান করলেন। এরপরে আল্লাহ পাক নবীর উম্মতকে সাধারণভাবে ক্ষমার ঘোষণা, এটাও আল্লাহ পাক নবীর উম্মতকে দান করলেন। 3 নাম্বার আল্লাহ পাক বলেন, ও নবী আমার, এত কষ্ট করে আসলেন, যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? 50। এবার নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে মেরাজ করে যখন নিচের দিকে আসতেছেন, জমিনের দিকে আসতেছেন, জমিনে আসবে, কোথায় আসবে? জমিনে আসবে। প্রথম সপ্তম আসমানে যেই নবীর সাথে দেখা হলেন, নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার সাথে কথা হইলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর যখন ষষ্ঠ আসমানে আসলেন, সেইখানে একজন নবী ছিল, নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালামের সাথে আমার নবী কথা বললেন। মূসা আলাইহিস সালাম নবীকে জিজ্ঞেস করেন, হে নবী মুহাম্মদ, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনাকে কি দিলেন? বলে, 3টা জিনিস দিলেন। একটা হইল 50 ওয়াক্ত নামাজ। নবী মূসা আলাইহিস সালাম বলে, কোনদিন আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়বে না, কারণ আমি বনি ইসরাইল সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, আমার ভালো অভিজ্ঞতা আছে। বনি ইসরাইলের উপরে আল্লাহ পাক 6 ওয়াক্ত নামাজ, 6 রাকাত নামাজ 3 ওয়াক্তে ফরজ করেছে। রাকাত হলো 6, ওয়াক্ত হলো
তিন, এরা এটাও পড়ে নাই। সকালবেলায় 2 রাকাত নামাজ পড়বে 1 ওয়াক্ত, এরপরে দ্বিপহরে 2 রাকাত নামাজ পড়ে 2 ওয়াক্ত, সন্ধ্যার সময় 2 রাকাত নামাজ পড়বে, রাকাত হলো 6, ওয়াক্ত হলো 3। এরা সেটাও পড়ে নাই, সেটাও পড়ে নাই। আর আপনার উম্মত এত দুর্বল হবে, খুলিকাল ইনসানু দাঈফা, এত দুর্বল হবে আপনার উম্মত, যদি টানা 2 দিন পাতলা পায়খানা হয় আর পাওয়া যায় না, এত দুর্বল হবে, মাথা ব্যথা থাকলে মসজিদে আর দেখা যাবে না। আপনার উম্মত এত দুর্বল হবে, এত দুর্বল হবে, আপনার উম্মত কোনো দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। সহিহ মুসলিমের বর্ণনা, মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা, আল্লাহর কাছে আবার যান, ফাসআলিত তাকফিফা, এই নামাজকে সংক্ষেপ করে নিয়ে আসেন। আল্লাহর কাছে আবার যান, 5 ওয়াক্ত নামাজকে সংক্ষেপ করে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আমার পয়গম্বর আল্লাহর কাছে আবার গেলেন। আল্লাহ বলে, নবী আমার কেন আসছেন? আর নবী বলে, আমি আসছি আমার উম্মতের জন্য, তাকফিফ করার জন্য, সহজ করার জন্য। আল্লাহ বলে, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। আছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। এইভাবে যাইতে যাইতে 9 বার গেলেন, 45 ওয়াক্ত কমানোর পরে মুসা আলাইহিস সালাম বলে, আবার যান। আমার পয়গম্বর বলে, ইন্নী ইস্তাহাইতু, আমার শরম লাগতেছে, আমি আর যাইতে পারবো না, আর যাইবো না। এই 5 ওয়াক্ত স্থির থাকুক। এই 5 ওয়াক্ত নিয়ে নবী আলাইহিস সালাম একটু পেরেশানি ভাব। নবী চিন্তা করলেন, যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপরে থাকতো, তাদের আমল নামা অনেক বাড়ি হইতো, অনেক নেক নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারতো। আমি আমার উম্মতকে ঠকাইলাম। আল্লাহ বলে, নবী আপনার দিলের পেরেশানি আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ জানি। আল্লাহ বলে, নবী গো, আমার কথা আমি 2 বার, দ্বিতীয়বার আমি কথাকে ফিরাইবো না, পাল্টাইবো না। লা তাবদিলা, আমার কথার পরিবর্তন হবে না। আমি বললাম 50 ওয়াক্ত নামাজ, আমি এখনো বলি, যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি গুরুত্ব রাখি, লক্ষ্য রাখি, সুন্দরভাবে তরিকা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম, আপনার ওই প্রত্যেকটা উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। কত ওয়াক্ত নামাজ পড়বেন? কয় ওয়াক্ত নামাজ সওয়াব পাইবেন? কত ওয়াক্ত? আল্লাহ বলে, আমার কথা আমি পরিবর্তন করব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব উম্মতকে দান করব। এখন আচ্ছা বলেন তো, এই 5 ওয়াক্তও কি আমরা ঠিক মতো পড়িনি? যারা পড়ি তাদের নামাজের কন্ডিশন দেখলে, নামাজের হাইসিয়ত দেখলে আর মনে হয় না যে ছোটবেলায় মুক্তবের ধারে কাছে গেছে, এরকম নামাজ পড়ে। নামাজের প্রতি এত শৈথিল্যতা, কি ফলে সে নিজেও বলতে পারিবে না। সূরা ফাতিহার মধ্যে এত ভুল, অন্য সূরার মধ্যে তো আছেই। এরপরে রুকুটা করে, সিজদাটা করে, অবস্থা দেখলে কেমন যে মনে হয়। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কিরামের সামনে বলেন, আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি জানোনি মানিস তারিক সুরকে চিনুনি তোমরা? সুরকে? এবার সাহাবায়ে কিরাম বলেন, না, আমরা তো জানি চোর হইল যে ব্যক্তি হাকিকতান সামান চুরি করে। মনে করেন যদি কোনো ব্যক্তি টাকা চুরি করে তাকে কি বলে? টাকা চুরি বলে। কোনো ব্যক্তি গাড়ি চুরি করে তাকে কি বলে? গাড়ি চোর বলে। যেই হাইজিয়তে চুরি করে তাকে ওই নাম অনুযায়ী চোর বলা হয়, তাকেই তো আমরা জানি চোর বলা হয়। নবী বলেছে, তো চোর বটে, কিন্তু আরেক ধরনের চোর আছে, ওই চোর হলো হাকিকতে চোর। নবী আলাইহিস সালামের কথার উত্তরে সাহাবায়ে কেরাম বলে, তাহলে তারা কারা? এবার নবী আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি হলো চোর, সব চাইতে বড় চোর ওই ব্যক্তি যে নাকি নামাজের মধ্যে কি করে? চুরি করে। এবার বলে, নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে চুরি করা কিভাবে হয়? নামাজের মধ্যে কিভাবে চুরি করে? এবার নবী বললেন, লাম ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি নামাজের রুকুটাকে ঠিকমতো আদায় করে না, নামাজের সিজদাটাকে ঠিকমতো আদায় করে না, নামাজের কেরাতগুলো ঠিকমতো পড়ে না, ওই ব্যক্তি হইল নামাজের মধ্যে সব চাইতে বড় চোর, সব চাইতে বড়। এবার বুঝে থাকলে বলেন, যারা জুমার দিন 2 রাকাত পড়ার পর মুনাজাত দেওয়ার পর
ফরজ 2 রাকাত পড়ার পর মুনাজাত দেওয়ার পর যারা সুন্নত না পড়ে চলে যায়, নামাজে চুরি করলে যদি চোর হয় তাহলে সুন্নত না পড়ে চলে গেলে একে তো ডাকাত দিবে। কথা বুঝেন না? যদি রুকু ঠিকমতো আদায় না করলে চোর হয়, যে সুন্নত ছাড়ি দিয়ে চলে গেল তাকে কি বলতে হবে? বড় ডাকাত। বড় ডাকাত। ডাকাতি কার লগে করো? কথা কয় না, কার লগে করো? কার হক নষ্ট করো? কাকে ধোঁকাবাজি দিতেছ? আল্লাহ বলে আমি চাই বান্দা, আমি চাই, কারণ আমার এক নাম সাবির, আমি এত ধৈর্যশীল বান্দা। তুই গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহ যদি গুনার আজর দিয়ে দিতাম, গুনার জাযা দিয়ে দিতাম, তাহলে দুনিয়ার মধ্যে মানুষ মুখ দেখানোর সুযোগ আর থাকতো না। এই যে এই জিনিসটা, মেরাজের বর্ণনা অনেক লম্বা। আল্লাহ নবীকে 14টা জিনিস দিয়েছেন, এরপরে এখান থেকে 3টা জিনিস প্রসিদ্ধ। ওই 14 জিনিসের একটা জিনিস এটাও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি জানি আমার উম্মত গুনাহ করবে, গুনাহগার হবে, তবে মালিক আপনার কাছে আমার এই একটা আবদার, আমার উম্মতের গুনার সাজা নগদ দুনিয়াতে দিয়েন না, এই গুনার সাজাটাকে আপনি একসাথ করে অন্য সময় আখিরাতের ময়দানে দিয়েন, দুনিয়াতে গুনার সাজা দিয়েন না। মুসা আলাইহিস সালামের জামানায় তিনার উম্মত বনি ইসরাইল যখন গুনাহ করতেন, সাথে সাথে কপালে লেখা উঠে যাইত। কপালে যে গুনাহ করত, চোর উঠে যাইত, ডাকাতি উঠে যাইত, নামাজ না পড়েন যেটা যে চুরি করতে উঠে যাইত। কিন্তু আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আল্লাহ নবীকে বলে, নবী বললেন, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তো গোপন রাখবো বান্দার গুনাহ। এরপরেও আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি এক ভাই অপর ভাইয়ের দোষকে গোপন রাখবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ আখিরাতের ময়দানেও গোপনে মাফ করে দিবে। এক ভাই আরেক ভাই দোষ দেখলে কি রাখছে? কথা কয় না, গোপন রাখছে। কি রাখছে? গোপন রাখছে। গোপন এখন গোপন রাখিনি না, আরো 3 একসাথ করি, আরো বাড়াই কর, 3 একসাথ করি লাগাই, এই কথা ওই ব্যক্তি বলেও নাই। এ কি মজা করি এর কাছে সাজাই কইতেছে। এই সবুল খোর, তুমি কি হাদিস জানো? আবু কদর রিজাল ইলাল্লাহি আলাব্দুল খাসিম, আবগদ শব্দ, এটার মারজা তুমি, এটার মিসদাক তুমি বুঝো। আবগদ মানে কি? আবগদুর রিজাল, ওই ব্যক্তি আল্লাহর কাছে, শাব্দিক অর্থ সহজভাবে বুঝেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট। আবগদুর রিজাল নিকৃষ্ট। আবগদ শব্দের আরো অর্থ আছে, নিকৃষ্ট যদি বুঝেন, ওই ব্যক্তি একবারে নিকৃষ্ট। ইলাল্লাহি, আল্লাহর নিকট, আলাব্দুল খাসিম, যে হাঁটি খিসমত করে, মানে মানুষের ছগলখুরি করে, এক কথারে 3 কথা বানাই আরেকজনের কাছে লাগাই। এরকম লোক সমাজে নাই না? তাইলে তো সবাই ফেরেশতাগো কাছে ওয়াজ লাগে, কারণ ফেরেশতাগো লা তুআমা, খানা নাই, ওয়ালা জাওজাতা, কোনো বিবি নাই, খায়সাত নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে, লা ইয়াসুনাল্লাহ আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেমনি বানাইছে এমনিই আছে। ফেরেশতাগুলো যারে যে ডিউটি দিছে ওই ডিউটির জন্য ওই ডিউটি করতেছে, তাদের কোনো ওয়াজও লাগে না, খাওয়া দাওয়া নাই, বিবি বাচ্চা নাই। আর আমগরে বানাইতে কইছে, আর তারা কি করছে না, কিত্তো বানায়। এগুলো বড় নাডা, কি হইব? বড় নাডা, দুনিয়ার সব বুঝে। কিও দাদা মসজিদে যান না কা? দাদা কোমরের ব্যথার লাগে, জমি চাইতেন যান, জমিতে চান, ও মা জমির আইলি দিয়ে হাঁডি কোন দিক ক্যাংরা ফুঁটা করে দিছে, হানিয়ানের জমি আরেকজন জমি চলি যার, হিয়ান কেন বুঝেন? হে বেলায় আমাদের কোমর ব্যথা করে না? এই দুনিয়ার বাজারে মাছ কিনতে গেছেন, মাছের কান উল্টেছেন, মাছিকের কান স্বাদ হয়ে গেছিনি, কোনো মাছিকে হসানি, ইগে আমনের দোয়ানদারে ঠগাই দেনি, হিয়ান বালা বুঝেন। মসজিদের বেলায় আসলে আমনেরে কইলে আমনের মাথায় ঠাডা পড়ে তো না মসজিদে। আল্লাহ মাফ করক, আল্লাহ হেদায়েত দান করক। আমনের দাড়ি যখন ফাটি গেছে তখন আল্লাহ সার্টিফিকেট ফাড়াই দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা দেখো তো আমার মাথার চুল কয়টা ফাঁকছে? সাহাবায়ে কেরাম দেখে 5টা। কয়টা? এবার দাড়ি দেখো কয়টা ফাঁকছে? দেখে 5টা। হাদিসে আসছে, মিনাশ শারি ওয়াল লিহিয়া, চুল এবং দাড়ি মিলাই সর্বমোট 10টা ফাঁকছে। কয়টা?
10টা। এর মধ্যে নবীর ভিতরে কি ভয় ঢুকছে। সব থেকে বড় কথা হলো, এই কথাটা আমি বলি স্যার, আপনাদের অনেক সময় নষ্ট করছে, এই কথাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কতদিন কথা বলেছে নবুয়ত প্রাপ্তির পরে? বলেন কতদিন কথা বলেছে? 23 বছর না? 23 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কথা বলেছেন। দুনিয়ার মধ্যে যত তাফসির আছে সব তাফসিরগুলা ঘাটলে, সব তাফসিরগুলা পড়লে, যারা পড়ছে তাদের মুখে, আমরা তাদের কাছে পড়ছি, আমরা শুনছি, তারা বলেছেন দুনিয়ার মধ্যে যত তাফসির আছে সব তাফসিরের মধ্যে এই আয়াতটা হলো কোরআনের শেষ আয়াত। যদিও এখনকার ওলামাই কেরাম জানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা শেষ আয়াত। না না, এটা শেষ আয়াত নয়। শেষ আয়াতটা সূরা বাকারার মধ্যে আছে। কোরআনের তারতিব করতে গিয়ে এক আয়াতকে এক সূরার সাথে ফিট করছেন, কিন্তু এই আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা ওয়াত্তাকু ইয়াওমান। এই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী ওই দিনটাকে ভয় করেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করেন, তুরজাউনা ইলাল্লাহ, যেদিন আপনি আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান হবেন। এরে ভাইরা বুঝতে থাকলে বলেন, যেই লোক যে আল্লাহ নবীর সাথে 23 বছর কথা বলেছে, শেষ কথাটা হয়তো একটু আশা দিয়ে যাবেন। আল্লাহ হয়তো নবীকে বলবেন, নবী আমার আপনাকে আশা দিয়ে গেলাম, অথবা কিছু দিয়ে যাবেন, অথবা উপহার দিয়ে যাবেন। আল্লাহ বললেন শেষ কথা, আজকের পর থেকে আর কথা হবে না, জিব্রাইলও আসবে না, আজকের পর থেকে ওহীর দরজাও বন্ধ। শেষ কথাটা হইল কোরআনের শেষ আয়াত। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। ও নবী ওই দিনটাকে ভয় করেন, ওই দিনটাকে ভয় করেন যেই দিন আপনি সহ সব মানুষ আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ একটা দিন, কত ভয়ঙ্কর একটা দিন, যেই দিনের বেলায় আল্লাহ নবীকে সতর্ক করতেছে। এবং শেষ কথা এটাই বললেন, বন্ধুর সাথে 23 বছর কথা বলছে। আমরা হইলে কই, বন্ধু তোমার শরীরের দিকে খেয়াল রাখিও, শেষ এটা কই ফোন কাটি দিনা, ফোনে কথা বলতেছে, তোমার বাড়ি ঘর ছেলে মেয়ের দিকে খেয়াল রাখিও, তোমার শরীরের যত্ন নিও, এ কথা কই কাটি দি। আল্লাহ কয়, নবী এর মন কোনো আশা ন, বরং এটা শেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান, যত তাফসীর আছে অনকার হুজুর রাখবে না আল-ইয়াউমা আকমালতু, না এ জানে না দেখি কয় আল-ইয়াউমা আকমালতু লাকুম, না এটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা, এই আয়াতটা হলো শেষ আয়াত। আমরা হয়তো সাধারণ মানুষ কইবেন, হুজুর শেষে দেখলাম মিনাল সূরা নাসের শেষ আয়াত কি আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা না শেষ আয়াত, আপনিও জানেন না। এগুলা কোরআন তারতিব করার সময় আকফর করছে, কিন্তু প্রথম যে আয়াত নাযিল হয়েছে, শেষ যে আয়াত নাযিল, শেষ আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করেন যেদিন সবাই আল্লাহর কাছে। আমি বুঝাতে চাই এই দিনটা, এটা কি ভয়ঙ্কর দিন না সাধারণ দিন? এরপরে যদি আমি অন্যদিকে যাই, সূরা হজের, আল্লাহ পাক সূরা হজের মধ্যে কি পরিমাণ কিভাবে বলছেন এই দিন সম্পর্কে, কত বলা যায়, কত বলবো, কত লম্বা সময়ের প্রয়োজন। যে পর্যন্ত বললাম, আল্লাহ যেন এ পর্যন্ত আমাদের সকলকে সুন্দরভাবে বুঝে শুনে মেরাজের 3টা হাদিয়া আল্লাহ পাক গণহারে ক্ষমা করছেন, ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবে। 2 নাম্বার, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সেখান থেকে 5 ওয়াক্ত আনছে, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার, সূরা বাকারার যে শেষ 2টা আয়াত, এই 3টা আমল যেন আমরা সকলেই করতে পারি। আল্লাহ